নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। সারা দিন একদম ইচ্ছা করছে না যে কি ভিডিও দেব তোমাদের সাথে, আর ভিডিও না দিলে তো আমার একদম ভালো লাগে না। কালকে রং খেলেছি, বুঝতে পারে রং খেলার পরের দিন প্রচণ্ড কাজ থাকে, জামা কাপড় কাচাকুচি করা, এদিকে রান্না বাড়ি, মানে আর ইচ্ছাই করছিল না, শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে। তা যাই হোক, ভিডিও না করলে তো ভালোই লাগে না। তা ভাবছি যে রান্নাবাড়ি সেভাবে করিনি, কালকের মাংস ছিল সব, দুপুরবেলা কোনোরকম একটু রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, কিন্তু একদম ঘুমাতে পারিনি। আজকে মিস্ত্রি আসছিল বাসায়, তোমার দাদাভাইও কাজে যায়নি, শরীরটা ভালো লাগছে না, ছেলেরও শরীরটা ভালো না, ছেলেও তো শুয়ে আছে। তা বলছে যে মা কিছু খাবো, এখন আমরা 1:30-2টার সময় একবারে খেয়ে নিয়েছি। তা ও খাবে বলছে, তো কী খাবে না খাবে বলছে, মা একটু পাস্তা তৈরি করে দাও। তা পাস্তাটা আমি তৈরি করব ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্টখাট্টো একটা ভিডিও শেয়ার করে দিই, তা কীভাবে পাস্তাটা তৈরি করব। তো যাই হোক, এভাবে যদি তোমরা পাস্তা বানিয়ে খাও বাড়িতে অসাধারণ লাগবে। তা পাস্তা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর হ্যাঁ, একটা কথা বলছি বন্ধুরা, যখন ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। তার তোমাদের যেই ছোট ছোট একটা কমেন্ট করো আমার খুব ভালো লাগে। আর তোমাদেরকে আমি এত ভালোবাসি, আর তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য কিন্তু আমি শিপ্রা ফুডি ব্লগ এগোতে চলেছে। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, কী কী পাস্তা বানানোর জন্য নিয়েছি, পাস্তা তৈরি করার জন্য উপকরণগুলো নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো, পাস্তা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে কেটে নিয়েছি ছোট ছোট করে আলু, এখানে দেব ফুলকপি, এখানে লঙ্কা কুচি, একটু রসুন কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর একটু সাথে নিয়েছি রসুন কুচি। তো যাই হোক, দেখতে পারবে এখানে নিয়েছি পাস্তা মশলা, আর নিয়েছি দেখো ম্যাগি, এখানে 250 গ্রাম, না সরি, এখানে নিয়েছি পাস্তা, ম্যাক্রোনি পাস্তাগুলো, আর অল্প নিয়েছি ম্যাগি, সাথে দুটো অ্যাড করে দেবো। আর নিয়েছি একটা ডিম, বেশি ডিম দেবো না কারণ মাংস খেয়েছি না, আর ডিম খেতে ইচ্ছা করছে না, কিন্তু ডিম না দিলে তো টেস্টিটা আসবে না। জলও বসিয়ে দিয়েছি, গরম করেছি, এখানে একটু নুন দিয়ে দিয়েছি হালকা। আর এখন দিয়ে দেবো পাস্তাটা। জলটা ভালো করে ফুটিয়ে নিলে কি হয়, তোমার পাস্তাগুলো গায়ে লেগে যায় না। তো যাই হোক, এখন পাস্তাটা আমি ঢেলে দিচ্ছি এটার মধ্যে। পাস্তাটা কিছুক্ষণ ফুটে গেলে তারপরে দিয়ে দেবো কি ম্যাগিটা। ম্যাগিটা তো টাইম লাগে না, আর এটা কিন্তু আমি কম করেই ফোটাবো। তো দেখো, এখানে আমার ম্যাগিটাও এখন দিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিলাম। আলু, ফুলকপি, পেঁয়াজ এগুলো এটার মধ্যে হতে থাক সেদ্ধটা, আর ওখানে আমি ওগুলো ভাজতে থাকি। এটা তো বেশিক্ষণ ধরে জাল করব না, মানে বেশি ফুটে গেলে আবার নরম হয়ে যাবে। এই দেখো, সাথে ম্যাগিটা দিলে না আর টেস্টিটা বেশি হয়, কিন্তু দুটো জিনিস একসাথে করার মজাটাই একটা আলাদা। আর খালি পাস্তা যদি তুমি যখন করবে তোমরা, তখন সেটারও টেস্ট একটা আলাদা, আর দুটো একসঙ্গে করে খাবার মজাটাই একটা আলাদা। দেখো, তেল কিন্তু আমার প্রায় গরম হয়ে গেছে, আর আমি এখন পাস্তাটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমার পাস্তা। আমি এটাকে এখন নামিয়ে ফেলবো। আমি কিন্তু বেশিরভাগ খাবারই কিন্তু সরষের তেলেই করি, আমাদের বাড়িতে সরষের তেলটাই বেশি চলে। দেখতে পাচ্ছ লঙ্কাটা কি সুন্দর, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো এখন আমি ফুলকপি আর আলু এগুলো ভেজে নিই। জানি তোমরা বলবে দিদিভাই কি ভিডিও দেখছো, মানে খেয়ে যে কাজ নেই, তো এগুলো তো আমরা পারি। কিন্তু হ্যাঁ বন্ধুরা, সবাই এখনকার দিনে সব কিছু পারো, আমি জানি তোমরা পারো, আমি এটাই চাই সবাই সব কিছু পারো, মেয়েরা কি না পারে। সব এখন একসাথে অ্যাড করে দেবো। আমি পেঁয়াজটা আগে আগে বেশি ভাজা ভাজা করলাম না, কেন পেঁয়াজের যে একটা মানে বেশিক্ষণ ধরে ভাজবো না, কারণ এটাও সেদ্ধ হবে, এদিকে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে, আলু ফুলকপিগুলোও সেদ্ধ হতে থাকবে, তো পেঁয়াজ রসুনটাও সেদ্ধ হবে, একটা আলাদা একটা স্মেল আসে। এটা দেখুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। নুন আমি এখানে কমই অ্যাড করবো, কারণ পাস্তার জলে, গরম জলে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এটাকে এখন নামিয়ে ফেলছি। দেখো,
কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিটাও আমি অ্যাড করে দিলাম এখানটায়। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। আমি কিন্তু হলুদ এখানে অ্যাড করবো না, কারণ হলুদ দিলে এটা হলুদ হয়ে যায়। যখন মশলাটা দেবো তখনই যে কালারটা আসবে ওটাই ভালো। ডিম দিয়ে দেবো একটা, পরে এটা একটু ভাজা ভাজা হয়ে নিই। তো দেখো বন্ধুরা, সাথে কিন্তু আলু ফুলকপিগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে কিন্তু আমার পেঁয়াজগুলো সাথে সাথে ভাজা হয়ে যাচ্ছে। তোমরা যদি আগে পেঁয়াজটা দিয়ে দাও, পেঁয়াজটা পুড়ে কালো হয়ে যাবে, সাথে সাথে ভাজা ভাজা হতে হতে। কিন্তু একসাথে যখন ভাজবে না, দেখবে কি সুন্দর লাগে খেতে। এক একজনের ধরন এক এক রকম হয়, আমি কাউকে কখনো ছোট করছি না। ডিমটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে ভেঙে, আলাদা করে কিন্তু আমি ভাজলাম না। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর আমার সব সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একটু চিনি অ্যাড করে দেবো। আমি যে কোনো খাবার বানাতে গেলে কিন্তু চিনি ছাড়া আমার ভালো লাগে না, তো চিনিটা অ্যাড করে দিলাম। তো এখন দিয়ে দেবো কি বলো তো, এই পাস্তাটা। তো এটা দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দেবো। তো আমার রেডি পাস্তাটা। তো তোমরা এবার বাড়িতে তৈরি করবে, আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে কমেন্ট করবে তো কেমন হলো আমার এই পাস্তাটা। কালারটা দেখো কি সুন্দর এসেছে। এখন কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে তারপরে মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমি এখনই অ্যাড করে দিচ্ছি। তাহলে বন্ধুরা এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ পর তোমাদের সামনে আসছি। এতক্ষণ তোমাদের দাদাভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, কিন্তু চলে গেল, আমাকেই এখন করতে হচ্ছে। সাথে থাকো, দেখতে পারবে ভিডিওটা খুব ভালো লাগবে কি না, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। হ্যাঁ, একটা কথা বলছি বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই ভিডিওটা দেখো ঠিকই, কিন্তু লাইকটা কিন্তু একদম দাও না। এতগুলো ভিউ সে আনকাজে কিন্তু লাইক নেই। তোমরা হয়তো লাইক দিতে ভুলে যাও নাকি বুঝিও না। আমার কিন্তু তৈরি পাস্তাটা আমি আমার ছেলেকে কিন্তু আগে দিয়ে দিচ্ছি, কারণ ও যাবে কোথায় বলো তো, কীর্তন করতে। তিলক কেটে নিয়েছে, তো ওকে আগে বেশি করে দিয়ে নিই, তারপর আমরা খাচ্ছি। দেখো আমার ঘরে শশাটা শেষ হয়ে গেল, দুপুরবেলায় আমি দিয়ে দিয়েছি। টমেটো দিও না আমাকে। ও টমেটো দেবো না, তো সস দেবো। দাও সস দাও, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি। তাড়াতাড়ির সময় বন্ধুরা পড়তেও চায় না। আর দেখো আমার বাবা তিলক কেটেছে, যাবে কীর্তনে, খোল বাজাবে, তো তাড়াহুড়ো করে ওকে বানিয়ে দিলাম। এখন দিচ্ছি তোমাদের দাদা ভাইকে। এই যে দেখো কি সুন্দর, আর একটু দিয়ে দিচ্ছি সস। খুব টেস্ট হয়েছে। তা খেয়ে বলো বন্ধুদেরকে কেমন হয়েছে। আমার অসাধারণ, খুব টেস্টি। ভালো ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা খাও, ওদের ঘরে একটু দিয়ে আসি এখন, কারণ ওকে তাড়াতাড়ি দিলাম, ওদেরকে দেবো, পুচকিটাকে সৌরভকে একটু দেবো। তো যাই হোক বন্ধুরা, এখন এটা আগে দিয়ে আসি, তারপর আমি খাবো। দেখো এই যে আমার জন্য কড়াইতে এখন আছে, এদিকে চাও বসিয়ে দিলাম। একটা ছোট্টখাট্টো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে ভিডিও না দিতে পারলে না আমার একদম ভালো লাগে না, কারণ তোমরা সবসময় তো আমার ভিডিও কখন দেব না দেব তোমরা থাকো। তোমরা আমি ভিডিও না ছাড়লে তোমরা অনেকে আছো এমন যারা আমাকে কমেন্ট করো, তারপর হচ্ছে ফোন করো, মেসেজ করো যে দিদিভাই ভিডিও কেন দিলে না। তাই ভিডিও না দিলে আমার একদম ভালো না, তাই ছোট্ট একটা ভিডিও শেয়ার করে দিলাম তোমাদের কাছে। তা এখন আমি আগে খেয়ে দেখি, ওরা তো খেয়ে বলছে ভালো হয়েছে, আমি জানি না, আমি এখনও খেতে পারি, তাড়াহুড়ো করে করলাম ভিডিওটা করছি, আবার এদিকে খাবারটাও বানিয়ে দিচ্ছি, ছেলে যেহেতু যাবে কীর্তনের জন্য। তো যাই হোক এখন রাখছি। তোমরা হয়তো বলবে দিদিভাই তোমার ছেলে কীর্তন করে না, ও খোল বাজাতে পারে, তাই ওকে একটু ডেকে নিয়ে যায়, ভালোও লাগে। চা করে নিয়ে এলাম,
ফটাফট চা ছাড়া খেতে আমার ভালো লাগে না। আর এখানে দেখো আমার জন্য এখন পাস্তা, আমার তো পাস্তা প্রায় ঠান্ডা হয়ে গেছে। আর তো হায় হায়, তোমাদের দাদাভাই দাঁড়াও আমাকে খাইয়ে দিবে। এরকম আছে। আসলে সত্যি সেই টেস্টি হয়েছে বন্ধুরা, সেই টেস্টি, সেই সেই। না দাঁড়াও, তুমি কি খাবে? তোমার তো নেই, দেখো নেই পাতা, আমাকে খাইয়ে দিচ্ছে। যেটাই খাবে না আমাকে খাইয়ে দেয়। লঙ্কা লঙ্কা দিয়ে খাও, ভালো লাগবে। ভালো লাগবে। আসলে সেই অসাধারণ হয়েছে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ, রসুনটা অল্প করে দিয়েছি। অসাধারণ হয়েছে, অসাধারণ। অনেকের পাস্তাটা শক্ত শক্ত থাকে, কিন্তু আমি এইভাবে সেদ্ধ করব আমার রান্নার পরেও যেন একই রকম থাকে, এখন একটাও ভেঙে যাবে না। দেখো যেরকম সেরকমই আছে। আমি যেটা করব নিখুঁতভাবে করার চেষ্টা করব। আর এখন আমি খাবো, থালায় নিয়েছি পাস্তা, ওদেরকে দিয়েছি প্লেটে, আমি থালা। আমি ততক্ষণ খাই আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো, লাইক দাও, কমেন্ট করো। চলো আজকের মতন একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। কালকে আবার আসবে একটা নতুন একটা ভিডিও, তার জন্য তোমাদের যারা নতুন দেখছো তাদেরকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এভাবে পাস্তার ম্যাগি দুটো একসাথে তৈরি করে খাবে, দেবে কি লাগে খেতে।